মাথাভাঙায় ব্যতিক্রমী উদ্যোগে পালিত হল ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। আজ দেশজুড়ে বিভিন্ন স্থানের মতো পশ্চিমবঙ্গের নানা প্রান্তেও ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে তাঁর জীবন, আদর্শ এবং দেশসেবার অবদান স্মরণ করা হয়। কোথাও আজ, কোথাও গতকাল, আবার কোথাও আগামীকালও এই উপলক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই সমস্ত অনুষ্ঠানের মধ্যেও মাথাভাঙায় অনুষ্ঠিত একটি আয়োজন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ এটি ছিল কোনো সরকারি বা বৃহৎ রাজনৈতিক মঞ্চের অনুষ্ঠান নয়, বরং এক স্থানীয় ব্যবসায়ীর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু আন্তরিকতায় ভরা তাৎপর্যপূর্ণ স্মরণানুষ্ঠান। মাথাভাঙা বাজারের সুপরিচিত ব্যবসায়ী জগবন্ধু সাহার উদ্যোগে তার নিজস্ব এলাকায় ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। একই সঙ্গে ওই এলাকার একটি সরণির নামকরণ করা হয় শ্যামাপ্রসাদ সরণি। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যায়। আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে আয়োজক শ্রী জগবন্ধু সাহা বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী। অতীতের রাজনৈতিক পরিস্থিতিতে তিনি ব্যক্তিগতভাবে তাঁকে স্মরণ করলেও এ ধরনের প্রকাশ্য উদ্যোগ নেওয়ার সুযোগ পাননি। বর্তমান সময়ে সেই বহুদিনের ইচ্ছা পূরণ হওয়ায় তিনি আনন্দিত বলে জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন। তিনি তার বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা গঠনে এবং স্বাধীনতা-উত্তর ভারতের ইতিহাসে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, অতীতে জন্মজয়ন্তী ও তিরোধান দিবস সীমিত পরিসরে পালিত হলেও এখন তাদের লক্ষ্য নতুন প্রজন্মের কাছে তার জীবন, আদর্শ ও আত্মত্যাগকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা। তিনি এও উল্লেখ করেন যে কোচবিহার জেলায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত স্থানে এই ধরনের উদ্যোগে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের ঘটনা সম্ভবত প্রথম। ফলে ঐতিহাসিক ও প্রতীকী উভয় দিক থেকেই এই উদ্যোগের বিশেষ গুরুত্ব রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ক্ষেত্রমোহন দেবসিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন যমুনা প্রসাদ কল্যাণী, ইন্দ্র সাহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বলা যায়, কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বকে স্মরণ করে একজন সাধারণ নাগরিকের ব্যক্তিগত উদ্যোগে মূর্তি স্থাপন এবং একটি রাস্তার নামকরণ, এ ধরনের ঘটনা স্থানীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন। সেই কারণেই মাথাভাঙা পৌরসভার বাইরের গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানটি সারাদিনের বিভিন্ন স্মরণ অনুষ্ঠানের মধ্যে স্বতন্ত্র গুরুত্ব বহন করেছে বলেই মনে হয়। মাননীয় জগবন্ধু সাহার উদ্যোগে এবং নিজস্ব ভূমিতে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তি স্থাপন, সেই মূর্তি স্থাপন আজকে উন্মোচন হলো এবং আগামী দিনে সকলের সহযোগিতা এবং সকলের অংশগ্রহণে আগামী দেশ যখন বিকশিত অর্থাৎ ভারত সেবার শ্রেষ্ঠ আসন লাভে, এই উদ্দেশ্যে যেটা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সার্থক হবে। এটুকু বলে সবাইকে আমার নমস্কার জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বিষয়টা হচ্ছে যে মূলত জগবন্ধু সাহা তার নিজের ভূমিতে তিনি আমার কাছে ওনার যে ভাব প্রকাশ করেছিলেন যে আমি এখানে শ্যামাপ্রসাদ সরণি আমি একটা রাস্তা তৈরি করবো নিজস্ব খরচায় এবং নিজস্ব ভূমিতে আমি এটা করে দেব। আমি ওনাকে সাধুবাদ জানাই এই প্রস্তাব রাখার জন্য, এবং উনি এখানে আজকে এই প্রতিমূর্তি স্থাপন করেছেন তার নিজস্ব নিজ খরচায়। অর্থাৎ সত্যিই এটা অবাক যে উনি এটা আনন্দ প্রকাশ করেছিলেন, বলেছিলেন, এবং যার ফলে আজকে এখানে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তি স্থাপন হলো, এখানে তার উদ্বোধন আজকে হলো। আজকে হচ্ছে ১২৫তম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী দিবস উপলক্ষে আজকে এই উদ্বোধন হলো। আর বিশেষ করে আমি আনন্দ এই কারণেই যে আমার বাড়ির পাশে একদম বাড়ি লাগোয়া আমাদের যে শ্যামাপ্রসাদ মূর্তি উদ্বোধন করতে পেরে সত্যি আমার আজকে খুব আনন্দ মনে হচ্ছে, উপভোগ মনে হচ্ছে। কারণ একটা স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন ছিল দীর্ঘদিন এই শ্যামাপ্রসাদ নিয়ে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করেছি, মানুষকে জানানোর জন্য বিভিন্ন ধরনের যে কার্যকলাপ পদ্ধতি এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম। এর আগে যে প্রশ্নটা আপনারা করেছেন যে কেন এর আগে তো ধুমধাম করে হয়নি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পটভূমিটা একদম আলাদা।
যে এখানকার বিরোধী যারা করতো বা বিরোধী রাজনৈতিক দলেদের এখানে বেরোতে দেওয়া হতো না, কিছু করতে দেওয়া হতো না। আজকে বলুন, আজকে সবার মনে প্রশ্ন আসা উচিত, পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ 20শে জুন আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছে, যে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, যার আন্দোলনে আজকে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি এবং ভারতের নাগরিক হিসাবে আমরা আজকে গর্ববোধ করছি এই পশ্চিমবঙ্গ একজন নাগরিক হিসাবে। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, তার বাণী, তার যে রাজনৈতিক চিন্তাভাবনা, তার যে মানে চিন্তাধারা, সেটা আমরা কখনো মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি, কিন্তু আজকে সেই সুযোগটা আমরা পেয়েছি। আমাদের কাছে সেই সুযোগটা এসছে। আজকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্মদিনে সারা ভারতবর্ষ তথা সারা পশ্চিমবাংলা জুড়ে, সারা কোচবিহার জেলা জুড়ে আজকে এই আলোড়নভাবে এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে পালিত হচ্ছে। সরকারিভাবেও অনেক জায়গায় অফিস, স্কুল, বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন হচ্ছে। সেই সূত্রে আমরা চাই যে এই শ্যামাপ্রসাদ মুখার্জির এই বাণীগুলো, শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারণা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে পশ্চিমবাংলা, সেটা একদম গ্রাম থেকে গ্রাম স্তর পর্যন্ত মানুষেরা আজকে ওনাকে জানুক এবং চিনুক। এই উদ্দেশ্যে আজকে আমরা একটা বিশাল বড় একটা সুযোগ আমাদের কাছে এসে এবং আমরা সেই সুযোগে আমরা এই শ্যামাপ্রসাদ মুখার্জি, তার যে চিন্তাধারণা, তার যে কার্যকলাপ সমস্ত ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমি ওনাকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শ্যামাপ্রসাদকে আমার ভাষায় বলে ওনাকে কিছুটা আড়াল করা হয়েছে, সেই জিনিসটার প্রতিবাদ দিয়েছিলাম আমি। এবং ওনাকে নিয়ে আমি বহুদিন থেকে কালচার করি এবং উনি আমার কাছে রাজনৈতিক গুরু হিসাবে সবার উপরে স্থান পেয়েছে। তো তাই আমার স্বপ্ন, আমার সামর্থ্য দিয়েছে ভগবান আমাকে, চাইছি যে এই আমার স্বপ্ন পূরণ করলাম, এর জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এইটা আপনার বাড়ি? না, আমার বাড়ি নিউটাউন পাড়া মাথা। এই রাস্তাটা কত দূর এই গেছে? রাস্তাটা 300 মিটারের বেশি গেছে। 300 মিটার। হ্যাঁ, এটা 300 ফুট। এইটা হ্যাঁ। 300 ফুট? হ্যাঁ 300 ফুট। হ্যাঁ হ্যাঁ। বললাম যে এই রাস্তা তৈরি করতে কত খরচ হয়েছে? এটা আমার খরচ হয়েছে টোটাল 4.5, একটু বেশি। 4.5 লাখ টাকা। আর মূর্তি এই এখানে 50 টাকা। গোটাটাই ব্যক্তিগত উদ্যোগ? হ্যাঁ, আমার না, এ ধরনের উদ্যোগ তো আর কোথাও হচ্ছে না বোধহয় আজকের না, দিনে। না, না, সেটা আমার জানা নেই। তবে আমি যেটা করছি, এটা করতে পারি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। মানে এই জায়গাটিও আপনারই? হ্যাঁ, দুটো। আচ্ছা। আপনার নাম? আমার নাম জগবন্ধু দাস। আপনি কি করেন? বিজনেস। ধন্যবাদ।